কুমিল্লায় এক শিশুকে হত্যার পর জামিনে মুক্তি পেয়ে আবারও এক নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডের জন্ম দিয়েছেন লাইলি আক্তার নামের এই নারী। এবার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক ফরিদা ইয়াসমিনকে হত্যার পর মরদেহ কেটে টুকরো টুকরো করে 13টি পলিথিনের প্যাকেটে মুড়িয়ে বাড়ির পেছনে ফেলে রাখে লাইলি। পলিথিনের ব্যাগ পাইছে, যে গরুর মাংস যেভাবে টুকরা টুকরা করে রাখে এভাবে রাখছে। রাখার পরে এলাকার মানুষ তো একলগ হয়ে গেছে। ঘটনার পর লাইলি আক্তারকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততা এখনও তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের পর সামনে এসেছে লাইলি আক্তারের 5 বছর আগের আরেকটি হত্যাকাণ্ডের ঘটনা। 2021 সালে কুমিল্লার দেবিদার পৌর এলাকার চাপানগর গ্রাম থেকে 5 বছরের শিশু ফাহিমা আক্তারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই হত্যাকাণ্ডের ঘটনায় লাইলি আক্তারকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলাকালে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন তিনি বলে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, লাইলির সঙ্গে তার স্বামীর বাড়ির প্রতিবেশী আমির হোসেনের কথিত পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে আমিরের 5 বছরের মেয়ে ফাহিমা তাদের সম্পর্কের বিষয়টি দেখে ফেলে। বিষয়টি জানাজানি হওয়ার আশঙ্কা থেকেই শিশুটিকে হত্যা করা হয় বলে অভিযোগ। সেই মামলায় দীর্ঘদিন জেলা হাজতে থাকার পর কয়েক মাস আগে জামিনে মুক্তি পান লাইলি আক্তার। কারাগার থেকে বের হওয়ার পর দেবিদারের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। সর্বশেষ প্রায় 12 দিন আগে ছোট আলমপুর পূর্বাশা আবাসিক এলাকার ভুঁইয়া হাউজে ভাড়া ওঠেন লাইলি। আর এই বাড়ির মালিক ছিলেন 55 বছর বয়সী ফরিদা ইয়াসমিন। ফরিদার 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে। তার স্বামী মফিজুল ইসলাম চট্টগ্রামে জাহাজে চাকরি করেন, তাই বাড়িতে একাই থাকতেন ফরিদা। শনিবার সকালে ফরিদার ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে আসেন, কিন্তু মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। এক পর্যায়ে সন্ধ্যার দিকে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে কয়েকটি পলিথিনের প্যাকেট পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে প্যাকেটের কাছে গিয়ে দেখা যায় ভেতরে রয়েছে মানুষের শরীরের খণ্ডিত অংশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত তল্লাশি চালিয়ে ফরিদা ইয়াসমিনের মরদেহের বিভিন্ন অংশের অন্তত 13টি প্যাকেট উদ্ধার করা হয়। তবে মরদেহের সব অংশ এখনও উদ্ধার হয়েছে কিনা তা নিশ্চিত করতে তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফরিদা ইয়াসমিনের স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুটের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে ফরিদা হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি ক্ষোভ দেখা দিয়েছে 2021 সালের শিশু ফাহিমা হত্যার বিচার নিয়ে। নিহত শিশু ফাহিমার মা, দাদা এবং লাইলির সাবেক শ্বশুরের অভিযোগ, আগের হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে লাইলি জামিনে বের হয়ে আবার এমন হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ পেতেন না। 2021 সালে আমার নাতিনরে মারছে, মাইরা জেলে গেছে। জেলে যাওয়ার পরে এরপরে আবার যাবি না আইয়া করছে। আগে তো এক ঘটনা করলো, করার পরে তো সে আমার পুত্রের বউ থেকে গেছে আলাদা হইয়া গিয়া, সেটা আবার কালকা এই ঘটনা করলো, একটা বৃদ্ধ মহিলাকে মাইরা ইয়ে করলো। তখন এর দেওয়ার আমরা ইয়া নাই, এর বিচার হওয়ার দরকার। এটাই কেমনে জামিন পায় আমরা এটাই তো বুঝতে পারি না। এরকম ঘটনা করে আবার জামিন পায় কেমনি? ওনার যেহেতু আরো ফোন করছে, ওনার তো ছাড়ার উচিত ছিল না, ওনার বিচার দরকার ছিল। অনকা ছাড়ার পথে আবার একজন ফোন করছে। এদিকে ফরিদা ইয়াসমিনের 2 মেয়ে সহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। মায়ের এমন নির্মম পরিণতির জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তারা। সরকার কি করে কিছু করে না, কয়েক বছর পরে জল রাখিয়া এরপরে সাইরা দেয়। মানে আমরা কাছে দেন, আমরা বিচার করি, আমরা কাছে দেন। আমরা যেভাবে টুকরা টুকরা করছে সেভাবে চোখের সামনে ওনারে টুকরা টুকরা করতে চাই, এটাই আমার দাবি। দেবিদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে স্বর্ণালংকারের লোভে ফরিদা ইয়াসমিনকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। লাইলি আক্তারের কাছ থেকে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিছু তথ্য পাওয়া গেছে, তথ্য আপাতত আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না, আজকে আদালতে সুপর্দ করা হয়েছে।
আগের হত্যার বিচার ও শাস্তি নিশ্চিত হলে লাইলি নতুন করে এমন হত্যাকাণ্ড ঘটাতে পারতেন না বলে দাবি এলাকাবাসীর। তাই 2 হত্যাকাণ্ডের বিচার ও লাইলি সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। তাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।